সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই বার্তা নেই, হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি। জুই শুনছো? কেন কেন তোর বিয়ে করতে হবে? মাত্র 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস। তুই একটা ভালো চাকরি করবি, তুই নিজের ক্যারিয়ার করবি, এস্টাবলিশ হবি, তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কানের কাছে চিৎকার করছে। এই কথা তো তোর মুখে শোভা পায় না। এর যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই পারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি, ব্যাস। মানে খাওয়ার সাথে সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন পর তো আমিই চলে যাবো বোকা। হানিমুনে যাবো না? হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? শুধু ডেট কেন, প্লেসও তো ফিক্স করে ফেলেছি। মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তারা না? আর তোর সয় না, তাই না? তুই মন খারাপ করছিস কেন? এই তোর কি মনে হয় আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছি 2 দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য? আমি গেলাম, তুই এখানে থাক। যাওয়ার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। কি? তোর তোর আমার? তোর বিয়ের মধ্যে কিছু? তোর বিয়েতে যেন খাবারের শর্টেজ পড়ে। আচ্ছা, আচ্ছা। আর যারা খাবার খেতে আসবে প্রত্যেকে যেন তোকে ছোট লোক বলে গালি দেয়। কে বলবে ছোট লোকের বিয়ে খেতে আসছি? ছোট লোক কোথাকার, ঠিক আছিস কেন? ছোট লোক একটা। আমি গেলাম। আরে এত সহজে আমি তোকে চলে যেতে দেব? তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু, আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোকে আজীবন ভালোবেসে যাব। আমি তো চাই তুই আজীবন আমাকে ভালোবাসিস। কেন বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর শোন, আমার বুকের ঠিক এই পাশটায় তোকে আমি খুব যত্ন করে আগলে রাখবো। এই পাশে না, এই পাশে। কিছু সমস্যা কি? এই পাশে। হ্যাঁ, ডান পাশে। আরে বাম পাশে। ডান পাশে আগলে রাখবো। বাম পাশে। আরে বাম পাশে তো তোর ভাবির জায়গা, বোকা নাকি? ধ্যাৎ। চল, আশা সবাই অপেক্ষা করছে। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিস। এত ফুল কেন? তুই বুঝিস না এত ফুল কেন? না বুঝি না, প্লিজ বুঝা। কদিন পর আমার ফুল সজ্জা না, সবাই তো বেডরুম সাজায়, সবার থেকে আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম। কেমন হলো? খুব ভালো করেছিস। যেহেতু পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস, যেহেতু পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস। স্টুপিড কথা। তুই স্টুপিড, মুখে আজে বাজে কথা বাঁধে না। না বাঁধে না। হ্যাঁ মা, আমি দন্ডি নিয়ে আসছি। হ্যাঁ মা, বান্দরের সাথে আসছি। এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর। আমাকে চোখে দেখছিস না? বাড়িতে এত ফুল কিন্তু সুবাস নেই। জুই ফুল বাড়িতে ঢুকলো, বসে আমাদের বাড়িটা ভরে গেল। এখন আর আমার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। এই যে চলে আসছে, সব কাজ এখন তোমার। এই বৃষ্টি আসছে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? চল ভেতরে। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দিবেন না? অবশ্যই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। দিব দিব দিব, সবার জন্য গিফট আছে, কিন্তু তার আগে কিছু ডিসিপ্লিন মানতে হবে। সবাইকে গিফট দিব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিয়ে কার? আমার। কিন্তু গিফট দিচ্ছে কে? প্লিজ সবচেয়ে ভালো কে? এইটা চাঁদনি তোমার জন্য, এইটা আমার লক্ষ্মী সোনামণিটার জন্য, আর এইটা আপনার যেমন না তোমার জন্য। এক খবরটা হাত দিবি না। আরে ধরবো না কেন? খবরটা ধরবি না। দেখবো না? হাত দিতে মানা করছি না? কেন হাত দিব না? হাত দিবি না কারণ এখানে তোর কোনো জিনিস নাই। আমি জানি এখানে আমার কোনো জিনিস নেই, আর কার জিনিস আছে সেটাও জানি। আচ্ছা ভাইয়া, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? এক্স্যাক্টলি। যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সে কারণে সেই জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? ম্যাডাম, আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে কি হবে? হবু বউ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হবু বউ। তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। হ্যাঁ, দিব দিব দিব। ওকে রিকোয়েস্ট করে বলতে হবে। ওয়েট, আমি তোকে রিকোয়েস্ট করব? হ্যাঁ, অবশ্যই করবি। মা, আমার বই জিনিসপত্র বুঝে নেবো, আমি কেন ওকে রিকোয়েস্ট করতে যাব? রিকোয়েস্ট কি করবে না মা? তাহলে আমাকে এখন সুন্দর করে রিকোয়েস্ট করে বল। কর কর কর। প্লিজ, আমার বই জিনিসপত্রগুলো, আচ্ছা হবু বউ না? হ্যাঁ, হবু বউয়ের জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক প্লিজ। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? পুরো লাগেজটাই তো তোর। নিয়ে যা নিয়ে যা। থ্যাংক ইউ। একটা জিনিস তো দেয়া যাবে না। কি? না ফুল।
মানে আমার বোন নাক ফুলও দিবে না আমাকে? কি ধরনের কথা? মা, তো আমার খুব পছন্দ হয়েছে, আমি রেখে দেই। ঠিক আছে। এটা আমার পছন্দ হয়েছে, আমি রেখে দিই। মা, আমি এত কষ্ট করে এত কিছু নিয়ে আসলাম, এইটুকু আবদার কি আমি করতে পারি না? পারি কি পারি না? মা, আমার বই জিনিস ও কেন রেখে দিবে? আমার একটা জিনিস মা, এটা পছন্দ বিয়েতে হয়েছে, তো আমি কি কাজে, রাখতে পারবো না? এটা কেন কিনেছি আমরা মা? আমি ভিডিও কলের থেকে এটা চয়েস করেছিলাম। আমিও চুজ করেছি, এটা আমারও পছন্দ, এটা আমি আমার কাছে রেখে দেবো। আমার বই জিনিস তুই কেন রাখবি? দে- আমি না দিব না। দে- ছাড়। আহ! ভালো কথা, কে নাক ফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। তা তুই নাক ফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলে যে নাক ফুলে আমাকে দারুণ লাগে, কিন্তু এখন থেকে পরবো নিজের জন্য। এইটা ভেবে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাক ফুলে আমাকে দারুণ লাগে। ভালোবেসে দিয়েছি, কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য যে নেই। তুই না এই মাঝে মধ্যে কি ধরনের কথা বলিস, যদিও শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে, চল। সিনথিয়া? হ্যাঁ, আজকে ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। ও আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি? এটা আবার কেমন প্রশ্ন? তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে হ্যাঁ, হাসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? বোকা, হাসলে তোকেও মিষ্টি লাগে। হায় রে বোকা, আসলে তোকেও খুব মিষ্টি লাগে। এই চল। হ্যাঁ আসি, চল 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 চল। একদম আসো না মা, এখানে বসবে বলতে। না না মা, আমি এখানে বসবো না, কারণ আমি সবার জন্য খুবই চমৎকার একটা প্ল্যানিং নিয়ে এসেছি। আচ্ছা মা, এটা একটা বিয়ের আসর, একটা বিয়ে বাড়ি, অথচ কোনো গান বাজনা নেই, এটা কি ঠিক? তাই আমি তোমাদের সবার জন্য সেই রকম একটা প্ল্যানিং নিয়ে এসেছি। আমরা এখন গানের লড়াই খেলবো। মানে আমার ছেলেরা আর মেয়েরা দুইটা দল করে দিন, আমাদের ছেলে দুটো লিডিং দিলে। মুইন ভাই, চলেন শুরু করি। জি, তো ওখানে আসতে হবে কেন? লিডার শুরু করবে না? আয় তা এই, কি হ্যাঁ আমি তো লিডার। শুরু কর। কেন আমি আগে কেন? লেডিস ফার্স্ট। ওকে, নো প্রবলেম। আর এটা দেখি। ব। ব ব ব ব দিয়ে গান হবে। আমি মিথ্যা কথা বলি না, শুরু করি। হ্যাঁ, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এখন তোমার জন্য আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। কেমন দিলাম? খুব বাজে হ্যাঁ, কথা গান। গানটারে তো শেষ করে দিলি। আশ্চর্য। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মন। সবার জন্য একটি সুসংবাদ আছে। আবার প্রশ্ন করো, বইদের বিয়ের ডেট ফাইনাল। হাই, আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর মায়া জড়িয়ে যাচ্ছে ওর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস, তুই তোর হৃদয়ের সবটা জুড়ে তোর জীবন সঙ্গীকে আগলে রাখিস, তোর ভালোবাসায় ভরিয়ে দিস ওর জীবনটাকে। তোর কাছে আমার শুধু একটাই চাওয়া, তুই আমাকে কখনো ভুলে যাস না। খুব যত্ন নিয়ে আজীবন তুই আমায় রেখে দিস তোর হৃদয়ের এক কোণে। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি। জুই, কাঁদছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। See it in your eyes. কাচ্ছে না, একটু খারাপ লাগছে তো তোর ছোট্ট। আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না, তোর কাছে চাইনি ছুটে আসতে পারবো না, তোকে খুব মিস করবো। অবশ্য ভালোই, গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। তুই খুব ভালো থাকবি। আমি যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলি, তুই সাথে সাথে কেটে দিবি। প্রথম প্রথম তো। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছি তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছি? আমি তোকে ভালোবাসি, আমি আর কি আমি তোকে ভুলে যাবো। আমাকে একা করে দিস না, আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। Please.
ছাড় আমাকে জুই ছাড় ইনাফ ইজ ইনাফ জুই আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না জুই হোয়াট ইজ রং উইথ ইউ এখন তো থাম আই জাস্ট গট এনগেজ কদিন পর আমার বিয়ে এভরিথিং ইজ ফাইনাল তুই এখন আমার এগুলো বলতে পারিস না আমার এখন আর কিছু করারও নাই অনেকগুলো মানুষ ইনভলভ অনেক ফ্যামিলি ইনভলভ আমি এখন কিছু করতে পারবো না জুই আই এম সরি আমার হাতে কিছু নেই ব্যাপারটা কি করবো আরে ভাই কি ব্যাপার হয়ে গেছে আপনার ভাই ডালা টালা সাজিয়ে একবারে নিয়ে আস আরে রাখো তোমার মিষ্টি সিনথিয়া তুমি কি হয়েছে মা আন্টি কি হয়েছে বলো কোন সমস্যা কিরে কোনো সমস্যা আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি কি বলছো এসব কেন কি হয়েছে বলো তো আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি, এটা আমি আমার বাবা মার কাছ থেকে লুকিয়েছি। তারপরে আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। অবশ্যই আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি আন্টি বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। এমন সিচুয়েশনে আমার মইনকে বিয়ে করা সম্ভব না। মইন, আই এম রিয়েলি সরি। পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলেই হয়তো আজ আমার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু শুধুমাত্র আমি জানি জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি। দুঃখ করিস না বাবা, সব ঠিক হয়েছে। একটা কথা মনে রাখিস আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন ঠিক, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে তোমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে, এমন কেউ আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। আমি জানি জুই কোথায়। জুই, তুই? হ্যাঁ আমি। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না, কখনো না। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিশ্বাস কর ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আসলে তোর না, আসলে দোষটা তোর না, দোষটা আমার। কারণ তুই আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি বোকা যে আমি বুঝতে পারিনি। সেদিন তুই যদি অকপট ওই কথাগুলো আমাকে না বলতি, তাহলে আমি সবসময় ভাবতাম এগুলো তোর পাগলামি, এগুলো তোর বন্ধুত্ব। কিন্তু না, কোনো কিছুই বন্ধুত্ব না, কোনো কিছুই তোর পাগলামি না, সবই তোর ভালোবাসা। জয়, চাষ কর, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে জীবনের সঠিক মানুষটা তুই, এবং তুই আমাকে যেভাবে ভালোবাসিস ভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না। সবার জীবনে হয়তো জুই বর্ষায় ফুটে, কিন্তু আমার জীবনে জুই বসন্তে ফুটেছে। আমি চাই আমার এই জুই আমার জীবনে বসন্ত হয়ে থাকুক। আর একটা কথা বলি, আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল, হয়তো তোর জন্যই। তবে আমি আজকে কথা দিচ্ছি, আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবি।